আড়াই মাসে শিশু হাঁটতে পারে না, তবে সময়ের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার। সিলেটের সুধী সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, যেসব কাজ সরকার হাতে নিয়েছে সেটি ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে নেবে। শফিকুল হকের রিপোর্ট। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ। সারা পথে বৃষ্টি বাদ সাধলেও প্রধানমন্ত্রীকে হৃদয়ের উষ্ণতায় অভ্যর্থনা জানিয়েছেন সুরমাপাড়ের মানুষেরা। সফরের শুরুতেই হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এখানে অংশ নেন দেশ ও জাতির কল্যাণ ও অগ্রগতির জন্য দোয়া মোনাজাতে। এরপর সার্কিট হাউজের পাশে চাঁদনীঘাট এলাকায় নগরীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে জলাবদ্ধতা নিরসন ও বন্যা প্রতিরোধে সিটি কর্পোরেশনের নেয়া প্রকল্পের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সেখান থেকে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে সিলেট নগরীর আধুনিকায়ন সহ এই অঞ্চল নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। আমরা চেষ্টা করছি এই ব্যাপারে, ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা চেষ্টা করছি যে ডবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায়। ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেলওয়ের ব্যবস্থা সরকার কাজ করছে, তাই মানুষকে সচেতন হবার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য সিটি কর্পোরেশনগুলোকেও ভূমিকা রাখায় জোর দেন। একটা মানুষ 25, 30, 35, 40 বছর বয়সে তাকে যদি আপনি কিছু শেখাতে চান অনেক বেগ পেতে হয়, কিন্তু আপনি যদি একটা ছোট বাচ্চাকে যদি ভালো কিছু শেখান ওটা কিন্তু তার মাথায় ঢুকে যায়, এবং ছোট বাচ্চাকে যদি আপনি সেটা শিখিয়ে ফেলতে পারেন, সবচেয়ে বড় যেটা সুবিধা হয় সে স্কুলে ভালো জিনিস যেটা শিখে আসবে সেটা সে যেমন ফলো করবে সে তার বাবা মাকেও ওটা মানতে বাধ্য করবে। বাচ্চারা করে এটা। এ সময় দেশের উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আর এক ধাপ এগোনোর বার্তা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সংক্ষেপে আজকে এতটুকুই আপনাদের সামনে বলবো। এই হচ্ছে আমাদের পরিকল্পনা, আমরা কি কি চিন্তা করেছি এবং এরই ভিতরে সেই চিন্তাগুলো বাস্তবায়নের জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছি আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম। দেখুন, আড়াই মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স আড়াই মাসের মতন। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। প্রায় 2 দশক পর নির্বাচনের আগে সিলেট সফর করেছিলেন, তবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এবারের সফর ঘিরে প্রাণচাঞ্চল্য দেখা গেছে এই এলাকার মানুষের মধ্যে। সরকার প্রধানও জানালেন প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে, তবে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সহযোগিতা চাইলেন সবার। শফিকুল হক, 71, সিলেট।